আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের এই ভিডিওতে আমরা ইনশাআল্লাহ সাইনোভিয়াল মেমব্রেন নিয়ে আলোচনা করব। তো প্রথম কথা হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন জিনিসটা কি। তো আমরা যখন লাস্ট ক্লাসে পড়েছিলাম হচ্ছে আর্টিকুলার ক্যাপসুল, যেমন তো আর্টিকুলার ক্যাপসুল ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম যে আমার আর্টিকুলার ক্যাপসুলের দুইটা লেয়ার থাকে, দুইটা লেয়ার ক্যাপসুল, দুইটা লেয়ার। তো কি কি? এক নম্বর হচ্ছে আমার ফাইব্রাস ক্যাপসুল, ফাইব্রাস ক্যাপসুল। আরেকটা হচ্ছে আমার সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেন, সাইনোভিয়াল মেমব্রেন। তো ফাইব্রাস ক্যাপসুলটা কি? এটা হচ্ছে আমার আউটার যে লেয়ার, আর সাইনোভিয়াল মেমব্রেনটা হচ্ছে আমার ইনার লেয়ার। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি আর্টিকুলার ক্যাপসুলের যে ইনার মেমব্রেন ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ইনার লেয়ার, যেটা ওইটাকে আমরা বলতেছি হচ্ছে সাইনোভিয়াল মেমব্রেন। তো এখন আমরা এরপরে আলোচনা যাব। তো সাইনোভিয়াল মেমব্রেনটা হচ্ছে হাইলি ভাস্কুলার, হাইলি ভাস্কুলার, হাইলি ভাস্কুলার। তো অর্থাৎ এখানে ব্লাড ভেসেলগুলো খুব বেশি পরিমাণে থাকে। তো আরেকটা কথা হচ্ছে আমার সাইনোভিয়াল মেমব্রেনটা আর্টিকুলার যে কার্টিলেজ ওইটাকে কভার আপ করতেছে না। কেন করতেছে না? আর্টিকুলার কার্টিলেজটা হচ্ছে অ্যাভাস্কুলার, আর সাইনোভিয়াল মেমব্রেনটা হচ্ছে আমার হাইলি ভাস্কুলার। তো এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে আর্টিকুলার যে কার্টিলেজ তাহলে ওইটাকে নিউট্রিশন কে দিতেছে। এটা আমরা যারা নাকি সাইনোভিয়াল ফ্লুইডের ক্লাসটা করেছে, ভিডিওটা দেখেছি, তারা জানি যে সাইনোভিয়াল ফ্লুইডটি মূলত হচ্ছে এই আর্টিকুলার কার্টিলেজকে নিউট্রিশন দেয়। তো এখন দেখি আমরা সাইনোভিয়াল ফ্লুইডের কী কী ফাংশন আসে। প্রথম কথা হচ্ছে লুব্রিকেশন, দুই নম্বর হচ্ছে নিউট্রিশন অফ আর্টিকুলার কার্টিলেজ, এটা তো আমরা বুঝতেই পারতেছি। আর আরেকটা হচ্ছে আমার ফ্রিকশনকে কি রিডিউস করে দিবে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি এতটুকু আলোচনা। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক শিখব। তো তখন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।